ভাই শুধুমাত্র আমি নোয়া খেললে বিদেশ সবাই নামটা শুনলে হাসে, নামটা শুনলে সবাই হাসে। তো সবাই কেমন আছেন? কিছু কিছু অডিয়েন্স আছে মানে আমার নামটা শুনলেই হাসে, কিছু কল লাগে না, টাকা দিয়ে রেখেছি যে। বেসিকলি আমি হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, বুঝছেন? তো আমাদের আমি সিরিয়াস কিছু কথা বলতেছি আজকে। তো আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে একটা হিরো থাকে সবার, কারো কারো হচ্ছে বড় ভাই বা কারো হচ্ছে বাবা। যেমন আমার ফ্যামিলিতে আমার বাবা হচ্ছে আমার হিরো, কারণ আমার বাবা আমাদের জন্য অনেক কিছু করছেন। আমি একটা এক্সাম্পল দিই, আমার বাবা আমাদের জন্য কি করছেন। এই পর্যন্ত আমার বাবা টোটাল আমাদের জন্য 4টা মা রেডি করছেন। তার তো নিচে আছি। তো আমার ছোট বোন সহ আমি এবং আমার ছোট বোন সহ আমরা টোটাল 22 ভাই বোন। হ্যাঁ, তো আমার আব্বা তার সকল ছেলে সন্তানকে সবসময় সপ্তাহে একদিন মোটিভেশন দিবে, সবাইকে এরকম সামনে বসায় কইবে যে এই শহরে আমি 10 টাকা নিয়ে আসছি, আজ 10 লক্ষ টাকা সম্পত্তি দাঁড় করাইছি। আমার মা যতটুকু সময় 40,000 টাকা গরু বেচে আনছিলেন, ওটা যোগ রাখেন। কিন্তু নোয়া খাইলে মা তো আনসার তো দেওয়াই লাগে। হ্যাঁ, আমার আরেকটা ডায়লগ অলওয়েজ দেয় যে তোরা কি পড়াশোনা কি করতেছস? আমরা 10 কিলোমিটার হাইটে স্কুলে যেতাম প্রত্যেকদিন, আমি 10 কিলোমিটার। পরে আমার দাদির কাছে শুনতাম এলাকার প্রত্যেকটা দোকানদার আমার আব্বার কাছে টাকা দিত। তো আমার আব্বা অনেক স্ট্রিক্ট মানুষ, উনি একটু মেজাজ একটু অলওয়েজ থাকে। উনি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো ইটের সাথেও বাড়ি খায়, ইটের দিকে এমন ভাবে তাকায় মনে হচ্ছে ইটা এসে করবো চাচা বলিস জানো। তবে আমার আব্বা হচ্ছে আপনার ফ্যামিলি কাজে, ফ্যামিলি অনেকগুলা বড় ফ্যামিলি, তো ইভেন হচ্ছে ব্যবসায়িক কাজে আদার্স টাইম সবসময় মানে হিসাব করলে মোস্ট অফ দ্য টাইম ফ্যামিলি বাইরে থাকতো। তো আমার মা বা এই কথা না বললে না, আমার মা কখনো আমার আব্বার অভাবটা ফিল হইতে দেয় নাই, কোনোদিন দেয় নাই। একাই দুইজনের পিড়েছে। তা আমি হচ্ছে আমার এই আব্বাকে নিয়ে আমি ঢাকা শহরে আসলাম মেট্রো রেল দেখানোর জন্য। তো আব্বারে নিয়ে মেট্রো রেলের সামনে আসছে, আব্বা ট্রেনটা আসার লোক তাড়াতাড়ি ট্রেন চাইব, টান দিয়ে মহিলা বগিতে উঠে ফেলছে, ট্রেন চলে যাবো বলে তাড়াতাড়ি এনে উঠছে। তো কন্ট্রোল রুম থেকে আসছে, কন্ট্রোল রুম থেকে বলতেছে এই যে মহিলা বগিতে 2জন পুরুষ বসে আছেন, আপনারা দয়া করে কি বের হবেন? আমার আব্বা হালার ভাই হালা, তুই আগে মন দিয়ে ট্রেন চালাই, দেখি দিক তাকাস খা। মেট্রোতে আমার আব্বা যে কাণ্ডটা করছে, সর্বপ্রথম বাংলাদেশে প্রথম একজন ব্যক্তি, এটা না বললে নাই হয়, প্রথম একজন ব্যক্তি এই কাজটা করছে। আমার আব্বা মেট্রো থেকে বমি করতে করতে বাইরেছে। আমি আব্বারে বললাম আব্বা নিজের একটু কন্ট্রোল করতে পারতা, এক স্টেশন থেকে আরেক স্টেশন কতক্ষণ, 2-2.5 মিনিট লাগে, এইটুকু সহ্য হলো না। কয়ে আমি বহুত চেষ্টা করছি, হেল্পারে বহুতবার বলেছি রে পলিথিন দে, এতে যে কই টাকা উঠে তো গেছে আল্লাহ আমার। আমার আবার ফুল ডেফিনেশন আমি একটু বলি। তো আপনি দেখবেন হচ্ছে হসপিটালে গেলেন, একটা মানে রিপোর্টের জন্য ওয়েট করতেছেন, মাথার মধ্যে হেডেক নিয়ে বসে আছেন, রিপোর্ট কি না কি আসে। হ্যাঁ, তখন দেখবেন পাশে একজন মুরব্বী টিকটক চালাইতেছে, লাউড স্পিকারে নার্গিসের গান শুনতেছে, মেজাজটা খারাপ হয় না? ওইটা আমার আব্বা। আমি এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করি, ইভেন হচ্ছে নোয়াখালী থেকে। ঢাকা শহরে এসে আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে ভাই, আমি গার্লফ্রেন্ড জোগাইছি। আমার এক্সাইটমেন্ট তো অলওয়েজ গার্লফ্রেন্ডের মধ্যে হাই। গার্লফ্রেন্ড ওই দিন কল দিল, বাবু আজকে বাসা কেউ নাই। আমি এতে নোয়াখালীলা পুরুষ হিসেবে আমার কি করণীয়? ম্যান উইল বি ম্যান, কি করণীয় আমার? তাই আমি দৌড়ায় ফাড়ায় পুরা গেছি, একটা সেন্টু গেঞ্জি একটা লুঙ্গি পরা ছিলাম, গোসল অবস্থায় দৌড়ায় গেছি গার্লফ্রেন্ডের বাসায়, যাই কলিং বেলটা টিপ দিয়ে ভিতরে ঢুকলাম, তার পেছন দিয়ে কলিং বেলার টিপ দিতলো, ফুটা দিয়ে দেখিতে মাইয়ার বাপ আর ভাই দরজার বাইরে দাঁড়া রয়েছে। আমি কি স্কুল না পাই দৌড়ায় গিয়ে খাটার তলে ঢুকছি। মাইয়ার বাপে দরজাটা খুলি কো বাসায় কে আছে? কব্বা কেউ আই না, কত হাঁটা ছাগলে গন্ধ করে। আমি 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 খাটের নিচে লুকে আছে, ও গন্ধ শুকে খাটের নিচে আমার টাইম না বের করছে। হ্যাঁ,
তাই না বার করছে তো আমি তো মনে হচ্ছে যাই হোক একটি স্কট খাইছি বিয়ে শাদী করাই দিব এ মাইয়া জাত কত খারাপ ভাই টাকাত আমার অস্বীকার কর আব্বা হাতে কি আমি সিনিয়র নিশ্চয় চুরি করতে হয়েছি ভাই বিশ্বাস করেন দুই বাপ ভাই মিলি আমার এমন পিড়েছে তবে হ্যাঁ আমি কোনো আর্গিউ করি নাই আমি কোনো এখানে তর্কে জড়াই নাই কারণ আমি জানি আমি কখনো প্রমাণ করাইতে পারবো না যে আমি চোর ছিলাম and thank you guys and this is my time thank you